আজানের শব্দগুলো দুবার করে এবং ইকামতের শব্দগুলো একবার করে। ওয়াইদুল্লাহ ইবনু উমর রহমতুল্লাহ আলাইহি আনাস রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিলাল রাজিয়াল্লাহু আনহুকে আজান জোর সংখ্যায় এবং ইকামত বিজোড় সংখ্যায় বলার নির্দেশ দেওয়া হয়েছে। পরিচ্ছেদ ৩। আজানের বর্ণনা। আবু গাসসান আল মিসমাই, মালিক ইবনু আব্দুল ওয়াহিদ ও ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি মাহজুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আজান শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। পাঠে 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুবার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, দুবার। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাও 2 বার। কল্যাণের জন্য এসো। ইসহাক তার বর্ণনায় আরও 2টি বাক্য উল্লেখ করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। পরিচ্ছেদ 4। একই মসজিদে দুজন মুয়াজ্জিন রাখা ভালো। ইবনু নুমাইর রহমতুল্লাহি আলাইহি ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 জন মুয়াজ্জিন ছিল, বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং অন্ধ আব্দুল্লাহ ইবনু উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহু। পরিচ্ছেদ 4। একই মসজিদে 2 জন মুয়াজ্জিন রাখা ভালো। ইবনু নুমাইর রহমতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকেও উপরের হাদিসের অবিকল বর্ণিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন 728। পরিচ্ছেদ 5। অন্ধ ব্যক্তির সাথে চক্ষুমান লোক থাকলেও তার আজান দেওয়া জায়েজ। আবু কুরায়ব রহমতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইবনু মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতিতে আজান দিতেন। তিনি ছিলেন অন্ধ। পরিচ্ছেদ 5। অন্ধ ব্যক্তির সাথে চক্ষুমান লোক থাকলেও তার আজান দেওয়া জায়েজ। মুহাম্মদ ইবনু সালামা আল মুরাদি রহমতুল্লাহি আলাইহি হিশাম রহমতুল্লাহি আলাইহি এর উল্লেখিত সনদ পরম্পরায় হিসাব থেকে উপরের হাদিস অনুসরণ থেকে বর্ণিত করা হয়েছে। পরিচ্ছেদ 6। অমুসলিম রাষ্ট্রের বা এলাকার কোনো জনপদে আজানের শব্দ শোনা গেলে সেখানে আক্রমণ করা নিষেধ। জুহায়র ইবনে হারব রহমতুল্লাহি আলাইহি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভাতে শত্রুর উপর আক্রমণ করতেন। তিনি আজানের শব্দ শোনার জন্য কান পেতে অপেক্ষায় থাকতেন। তিনি আজান শুনতে পেলে আক্রমণ থেকে বিরত থাকতেন, অন্যথায় আক্রমণ করতেন। তিনি এক ব্যক্তিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তি মুসলিম। সে পুনরায় বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেলে। অতঃপর লোকটির থেকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন সে মেষ পালের রাখাল। ইসলামিক ফাউন্ডেশন 731। পরিচ্ছেদ 7। মুয়াজ্জিন আজান অনুরূপ শ্রবণকারীর বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা এবং তার জন্য ওয়াসিলা সহ প্রার্থনা করা। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া রহমতুল্লাহি আলাইহি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। পরিচ্ছেদ 7। মুয়াজ্জিনের আজান অনুরূপ শ্রবণকারীর
বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা, তার জন্য ওসিলা প্রার্থনা করা। মুহাম্মদ ইবনু সালামা আল মুরাদি রহমতুল্লাহ আলাইহি আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শোনো তখন সে যা বলে তোমরা তাই বলো, অতঃপর আমার উপর দরুদ পাঠ করো, কেননা যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। অতঃপর আমার জন্য আল্লাহর কাছে ওসিলা সহ প্রার্থনা করো, কেননা ওসিলা জান্নাতের একটি সম্মানজনক স্থান। এটা আল্লাহর বান্দাদের মধ্যে একজনকেই দেওয়া হবে। আমি আশা করি আমি হব সেই বান্দা। যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্যে ওসিলা সহ প্রার্থনা করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। মুয়াজ্জিনের আজান পরিচ্ছেদ ৭। মুয়াজ্জিনের আজান অনুরূপ শ্রবণকারীর বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা এবং তার জন্য ওসিলা সহ প্রার্থনা করা। ইসহাক ইবনু মাসউদ রাহমাতুল্লাহি আলাইহি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন তোমাদের কোনো ব্যক্তি আন্তরিকতার সাথে জবাবে বলবে আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবে সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলু, এর জবাবে সে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অতঃপর মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এর জবাবে সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, এর জবাবে সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, এর জবাবে সে বলবে আল্লাহু আকবার। অতঃপর মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের জবাব দেওয়ার কারণে সে বেহেশতে যাবে।